আমাদের পোলট্রি ফার্মে সাধারণত মুরগিকে যে আমরা পানি খাওয়াই, তো এই পানির মধ্যে আমরা পিএইচ যে দিই, যে অ্যাসিডিফায়ার ব্যবহার করি। এই অ্যাসিডিফায়ার ব্যবহার করার কারণ হচ্ছে যে আমাদের মুরগির যদি পানির পিএইচ সাধারণত 7-এর উপরে থাকে, সেটা হচ্ছে অ্যালকালি, আর 7-এর নিচে থাকলে অ্যাসিডিও। তো পানির পিএইচ যখন 7-এর উপরে থাকে, তখন দেখা যাচ্ছে যে মুরগির অনেক সময় ইকোলিফর্ম এবং সালমোনেলা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, যার কারণে মুরগির অনেক সমস্যা হয়, বদহজম হয়। তো এই জন্য আমাদের করতে হয় কি, যে পানির পিএইচটা কমানোর জন্য পানির পিএইচ আমরা কীভাবে কমাই, যে পানিতে আমরা বিভিন্ন অ্যাসিডিফায়ার দিই। তো অনেক কোম্পানি আছে যে বলে যে 4 লিটার পানিতে যদি 1 ml অ্যাসিডিফায়ার ইউজ করে, তাহলে সেক্ষেত্রে পিএইচ 5 অথবা 5.5, অনেকে বলে 4.8। তো এটা আসলে ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পিএইচ মিটার দিয়ে চেক করা। তো এই পিএইচ মিটারটাতে অনেকেই সমস্যা হয়তো বা ক্যালিব্রেশন করতে পারে না, তো জানে না। কিন্তু তার থেকে একটা সহজ পদ্ধতি আছে। আমাদের যে পিএইচ যে টেস্ট কিট আছে, সেই পিএইচ টেস্ট কিট দিয়ে আমরা সহজেই এটা পিএইচের পানির পিএইচ চেক করতে পারবো। এটা খুবই সহজেই, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই যদি আমরা পানির মধ্যে এটা ধরে রাখি, এখানে অবশ্যই সেখানে পিএইচ কত আছে সে পানির, সেটা সহজে বের করা যাবে। তো এখানে একটা পিএইচের চার্ট আছে আমাদের 1 থেকে 14 পর্যন্ত। তো 1 থেকে 14 মধ্যে যদি 7 থাকে, 7 হচ্ছে নিউট্রাল, অর্থাৎ পানিতে নিরপেক্ষ থাকবে। আর যদি 7-এর ওপরে যায়, সেক্ষেত্রে হবে ক্ষারীয়, আর 7-এর নিচে থাকলে অ্যাসিডীয়। অর্থাৎ আমাদের কী করতে হবে, 7-এর নিচে যদি আমরা আনতে পারি পানির পিএইচ, তাহলে আমাদের কী হবে, মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবার অনেক সময় অনেকে পুকুরের যে পানি আছে সেই পানির পিএইচও চেক করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9-এর উপরে যদি পিএইচ যায়, অনেক সময় মাছের কোনো সমস্যা না থাকার কারণেও অনেক সময় মাছ মারা যায়। সেক্ষেত্রে পানির পিএইচ পরীক্ষা করা অবশ্যই জরুরি। তো আমরা যেহেতু পোলট্রি ফার্মে কাজ করি, তো পোলট্রি ফার্মের পানির পিএইচ কত আছে, এখানে আমরা কয়েকটা শেডের পানি নিয়ে যাচ্ছি। তো আমরা এখানে চেক করব যে কোন শেডের পানির পিএইচ কতটুকু আছে সেটা দেখব। তো জাস্ট এই পিএইচ যে কিটটা আছে, পেপারটা আছে, এই পেপারটা আমরা এখানে 15 থেকে 20 সেকেন্ড যদি আমরা রাখি, তাহলে আমাদের এখানে সাথে সাথেই ফলাফল আমরা পাবো। এখানে একটা শেড আছে, শেডের পানি নিছি, সেই পানির সাথে আমাদের যে এখানে পিএইচের যে চার্ট আছে, সেই চার্টের সাথে দেখা যাচ্ছে যে এখানে পিএইচের মান হচ্ছে 5-5-এর সাথে হুবহু বনতেছে। তার মানে আমাদের এখানে পিএইচ 7-এর নিচে আছে, অর্থাৎ সেটা আমরা যে অ্যাসিডিফায়ার ব্যবহার করছি সেটা ঠিক আছে এবং মুরগির জন্য ভালো আছে। তো এখানে আমরা একটা শেডের গেল, আর একটা শেডের যদি আমরা করি, তো এখানে ঠিক একইভাবে আমরা 15 থেকে 20 সেকেন্ড ধরবো। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড, আর কিছু করা লাগবে না। তো এখানে যে পরবর্তী শেডের আমাদের পিএইচের যে চার্ট আছে, সেই চার্টের সাথে দেখা যাচ্ছে 4 এবং 5-এর মাঝামাঝি, অর্থাৎ 4-এর উপরে আছে আমাদের শেডের পিএইচ। তো আমরা বিভিন্ন শেডের বিভিন্ন পরিমাণ যে ডোজ দিছি, সেই ডোজ দেওয়ার ফলে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তো এখানে আরেকটা শেডের পানি আনছি, সেই পানিতে আমরা চেক করব। অর্থাৎ এটাও ঠিক একই, যে আমাদের 5 থেকে 6 এর মাঝামাঝি আর কি। তো সেক্ষেত্রে এটাও ঠিক আছে। আরেকটা সেটা আমরা চেক করব। তো এটা দেখা যাচ্ছে যে আমাদের 7-এর কাছাকাছি দেখা যাচ্ছে, অর্থাৎ নিরপেক্ষ। এটা আমাদের কোনো শেডের না। আমাদের এই পানিটা আমরা যে পানি খাই, ফ্রেশ পানি, সেই ফ্রেশ পানির আমরা পানি নিয়ে আসছি এবং সেখানে চেক করছি, অর্থাৎ পানিটা নিরপেক্ষ, কোনো অ্যাসিডও না এবং ক্ষারীয় না। আরেকটা আছে, এটা আমরা চেক করলাম লাস্ট। এটা দেখা যাচ্ছে যে 3, অর্থাৎ এটাতে মেডিসিনের পরিমাণ একটু বাড়াই দিছি, দেওয়ার পর কীরকম দেখা যায় সেটা চেক করার জন্য এটা করছি। তো সেক্ষেত্রে আমাদের এই যে পিএইচ টেস্টের যে কিট আছে, এই কিট দিয়ে আমরা সহজেই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা পানির পিএইচ চেক করতে পারবো। অর্থাৎ আমাদের পানির যদি পিএইচ আমরা বেশি রাখি, অর্থাৎ 7-এর উপরে রাখি, তাহলে আমাদের মুরগির অনেক সময় বদহজম হবে, ইন্টেস্টাইনের সমস্যা হবে। তো
তো অ্যান্টারাইটিসের সমস্যা হবে। শীতল অনেক সময় কোলিফর্ম, ইকোলাই এবং সালমোনেলা ব্যাকটেরিয়া সমস্যা হবে। তো যার কারণে আমরা পানির মধ্যে এই মেডিসিন বা অ্যাসিডিফায়ার ব্যবহার করি যাতে পানির টেস্টটা কম থাকে, 7-এর নিচে থাকে, 5 বা 5.5 এরকম থাকলে আমাদের মুরগি ভালো থাকবে। অনেকেই 2-0 পিএইচ করে, অর্থাৎ লিকুইড জাতীয় যত জিনিস আছে সব কিছুর পিএইচ এই পেপার দিয়ে সহজেই বের করা যাবে। আর এই পেপারের মধ্যে অনেকগুলো টেস্ট কিট আছে। তো পিএইচ মিটারে দেখা যাচ্ছে যে অনেকেই সমস্যা হয়, কিন্তু এটাতে সমস্যা কম হবে এবং সহজেই পানির পিএইচটা বের করতে পারবে। তো ধন্যবাদ সকলকে।